এভরিওয়ান আসসালামু আলাইকুম। দিস ইজ মাইশা ফ্রম মাইশা কিচেন। আজকে আমি আপনাদেরকে ব্রেড দিয়ে মজাদার চিকেন পিৎজা তৈরি করে দেখাবো। ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমি যেহেতু ডো তৈরি ছাড়াই আজকে পিৎজা তৈরি করব, এজন্য আমি এখানে ব্রেড নিয়েছি। আমি এখানে 4 পিস ব্রেড নিয়েছি। ব্রেডগুলোকে আমি ছুরি দিয়ে ছোট ছোট টুকরা করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচি দিয়েও ছোট ছোট টুকরা করে নিতে পারেন। এরপর আমি দুধ গরম করে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর ব্রেড নিয়েছিলাম যে টুকরোগুলোতে আমি দিয়ে দিলাম দুধ। এরপর আমি একটা চামচ দিয়ে ব্রেডগুলোকে ভালোভাবে মথে নিব, যেন একটু আস্ত না থাকে। এরপর আমি এখানে হাফ কাপ সুজি অ্যাড করে দিলাম এবং একটি ডিম নিয়েছি। সব কিছু ভালোভাবে মিক্সড করে নিব। সাথে আপনাদের সাথে আমি কিছু গল্প শেয়ার করব। সিদ্ধান্ত, আপনি হয়তো এরকম শুনেছেন যে আপনার নেওয়া সিদ্ধান্ত এবং কাজই আপনার জীবনের ফল। ভালো সিদ্ধান্ত এবং ভালো কাজের ভালো ফল, খারাপ সিদ্ধান্ত এবং খারাপ কাজে খারাপ ফল। এ বিষয়ে আপনার অনুভূতি কেমন? এটি কি আপনার জন্য প্রযোজ্য? এটি গুরুত্বপূর্ণ। আপনি আপনার জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পর্কে সচেতন থাকবেন। আপনার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পছন্দ আপনার জীবনকে প্রভাবিত করে। মূলত আপনার আজকের জীবন আপনার অতীতের কিছু পছন্দ, সিদ্ধান্ত এবং কাজের সরাসরি ফল। আপনি পূর্বে যে সিদ্ধান্ত গ্রহণ করতেন তার তুলনায় আজ আরও ভালো সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, আপনি নিজেই আপনার চিন্তাভাবনা এবং অনুভূতিগুলোকে মনোনীত করার ক্ষমতা রাখেন। আল্লাহর কাছে সর্বদা সাহায্য চাওয়া খুবই জরুরি, যেন মন এবং মানসিকতা সবসময় ভালো সিদ্ধান্ত নিতে পারে। একটা শান্ত মন অসংখ্য ভালো সিদ্ধান্ত নিতে পারে যদি আল্লাহর সহায় হন। আমি যেহেতু চিকেন পিৎজা তৈরি করব, এর জন্য চিকেনগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি। এরপর লবণ, ঝাল, হলুদ, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি তেলে ভেজে নিয়েছি এবং এমনভাবে ভেজে নিয়েছি যেন জুসি থাকে, অতিরিক্ত শক্ত হয়ে না যায়, এতে করে খেতে ভালো লাগবে না। আমি চিকেন ফ্রাই করে উঠিয়ে নিয়েছি এবং সেই প্যানেই, সেই তেলেই আমি এই ব্রেডের মিশ্রণটি দিয়ে দিয়েছি। তারপর চামচ দিয়ে আমি চারদিকে সমানভাবে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়েছি। আমি 3 মিনিট কুক করে নিয়েছি। এরপর আমি এখানে টমেটোর সস দিয়েছি। আমার কাছে পিৎজা সস ছিল না, এর জন্য টমেটোর সস দিয়েছি। এটা দিয়েও খেতে ভালো লাগে। চারদিকে ছড়িয়ে দিয়ে আমি এখানে চিজ অ্যাড করে দিচ্ছি। চিজগুলো আমি গ্রেট করে নিয়েছিলাম। এরপর আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো চারদিকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আমার কাছে পিৎজা তৈরি করতে বেশ ভালো লাগে। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এভাবে কে কে পিৎজা তৈরি করেছেন বা খেয়েছেন কমেন্ট করে জানাবেন। এরপর আমি এখানে কুচি করে রাখা টমেটো দিয়েছি, সবুজ ক্যাপসিকাম নিয়েছি। এর আগের বার যখন আমি তৈরি করেছিলাম তখন আমি হলুদ ক্যাপসিকাম ইউজ করেছিলাম। আমি উপরে আবারও চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। টুকরো করে রাখা কাঁচা মরিচ ছিল, সেটাও দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে স্লো আছে 4 থেকে 5 মিনিট কুক করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি এত সুন্দর পিৎজা তৈরি করতে পারি আমি নিজেই জানতাম না। আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং রেসিপিটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার।